অনেক বছর আগে হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে তাওরাত গ্রহণের জন্য ৪০ দিনের জন্য তুর সিনা পাহাড়ে গমন করেন। যাওয়ার আগে তিনি তার জাতি বনি ইসরায়েলের দায়িত্ব একজন লোকের হাতে তুলে দেন। তার নাম ছিল সামিরি। এই সামিরি ছিল অদ্ভুত এক চরিত্র, বুদ্ধিমান, চতুর, কিন্তু ভীষণ ধোঁকাবাজ। তার মধ্যে ছিল রহস্যময় কিছু ক্ষমতা, জাদুবিদ্যার মতো কিছু যেন। মুসা আলাইহিসসালাম পাহাড়ে গেলে বনি ইসরায়েলের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তারা বলে, মুসা কি আর ফিরবেন? এতদিন হয়ে গেল, তিনি কোথায়? এটাই ছিল সামিরির সুযোগ। সে বলল, দেখো, মুসা আর ফিরবে না, আমাদের একটা ইলাহ বা উপাস্য দরকার। আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। মানুষরা বিভ্রান্ত হয়ে গেল। সামিরি তখন বনি ইসরায়েলদের বলল, তোমাদের কাছে যে স্বর্ণালঙ্কার আছে সব এনে দাও। লোকেরা তাদের সোনা এনে দিল, মিশরের ধনসম্পদ যা তারা আগেই পেয়েছিল। সামিরি সেই সোনা গলিয়ে তৈরি করল একটি গরুর মূর্তি। কিন্তু এটিই শেষ নয়, গরুর আওয়াজ জীবন্ত বিভ্রম। সামিরির কাছে ছিল এক রহস্যময় বস্তু, জিব্রাইল আলাইহিসসালামের ঘোড়ার খুরের নিচ থেকে নেওয়া এক মুঠো মাটি। সে বিশ্বাস করত এতে ছিল হায়াত, জীবন স্পর্শের ক্ষমতা। সেই মাটি সে লাগিয়ে দিল গরুর গায়ে বা মুখে। এরপর হাওয়া বইল গরুর ফাঁকা শরীরের ভেতর দিয়ে। হাম্বা হাম্বা গরুটি আওয়াজ করল। লোকেরা অবাক, এটা তো জীবন্ত, এটাই আমাদের ইলাহ। সূরা তহা আয়াত ৮৮। তখন তারা বলল, এটাই তোমাদের উপাস্য এবং মুসার উপাস্য। তবে মুসা ভুলে গেছেন। এক জাতির পতন। বনি ইসরায়েল সত্যকে ভুলে গিয়ে গরুর পূজা শুরু করল। হারুন আলাইহিসসালাম, যিনি তখন জাতির মাঝে ছিলেন, বারবার বোঝাতে চাইলেন, এটা তোমাদের ইলাহ নয়, তোমরা পথভ্রষ্ট হয়েছ। কিন্তু কেউ শোনে না। মুসা আলাইহিসসালাম ফিরে এলেন। ৪০ দিন পর তাওরাত হাতে নিয়ে যখন মুসা আলাইহিসসালাম ফিরলেন, তিনি চমকে উঠলেন। একদল মানুষ গরুর সামনে সেজদা করছে। তিনি রেগে আগুন। হারুন আলাইহিসসালামকে ধরে বললেন, তুমি কেন তাদের থামালে না? হারুন আলাইহিসসালাম বললেন, আমি চেয়েছি শান্তিপূর্ণভাবে বোঝাতে, কিন্তু তারা কথা শোনেনি। সামিরির বিচার শুরু। মুসা আলাইহিসসালাম ডেকে আনলেন সামিরিকে। কেন করলে এমন কাজ? সামিরি বলল, আমি এমন কিছু জানি যা তারা জানে না। মুসা আলাইহিসসালাম তখন গরুর মূর্তিকে গলিয়ে ফেললেন, ছাই করে দিলেন, তাকে পানিতে ছড়িয়ে দিলেন, আর সামিরিকে সমাজ থেকে আলাদা করে ঘোষণা করলেন। সূরা তহা আয়াত ৯৭। তোমার শাস্তি এই যে তুমি বলবে, লা মিসাস, আমাকে স্পর্শ করো না, এবং এক প্রতিশ্রুতি রয়েছে তোমার জন্য যা কেউ রক্ষা করতে পারবে না। সামিরি এরপর থেকে ঘুরে বেড়াতো একা, মুখে মুখে বলতো, আমার স্পর্শ করো না। শেষ কথা, শিক্ষা আমাদের জন্য। ঈমান যদি দুর্বল হয়, তাহলে সামিরির মতো প্রতারক সহজেই ধোঁকা দিতে পারে। সত্য দিনের ওপর অটল থাকা ও ধৈর্য ধরাই এক মুমিনের প্রকৃত পরিচয়। বুদ্ধি, ক্ষমতা, মাটি কিছুই যদি আল্লাহর নির্দেশের বিরুদ্ধে ব্যবহার হয়, তাহলে তা ধ্বংস ডেকে আনে। বন্ধুরা, এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, বিশ্বাস ও সত্যের পথ কখনোই জনপ্রিয় নাও হতে পারে, কিন্তু সেটাই একমাত্র সঠিক পথ।